দেখুন বন্ধুরা, আজকে আমি আলু দিয়ে বানিয়ে নিলাম পটেটো বল। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, কত সুন্দর হয়েছে। খেতেও যেমন ভালো লাগে, বাচ্চারা কিন্তু খুব ভালোভাবে এগুলো খেতে। দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন উপরটা একদম মুচমুচে। এই দেখুন, তো আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আলুর মুচমুচে বল। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। বন্ধুরা দেখুন, এখানে আমি 3টে আলু ছুলে নিয়েছি জলের মধ্যে। তো আজকে আমি বানাবো ক্রিসপি পটেটো বল, আলুর মুচমুচে বল বানাবো। তো তার জন্য আমি আলু ছুলে নিয়েছি, আর এখানে একটা দেখুন গ্রেটার নিয়েছি। গ্রেটারে আমি আলুগুলো ঘষে দিব, আর জল নিয়েছি যেহেতু ঘষে দিব। আলুর কষ থাকে, সাথে সাথে আলু কালো হতে থাকে, তার জন্য আমি জলের মধ্যে কষে নেব। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন, নিচে আপনাদের ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এইভাবে কষে নেব। দেখুন এইভাবে আমি সবগুলো 3টে আলু কষে নেব। দেখুন বন্ধুরা, 3টে আলুই আমি এইভাবে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। দেখুন একবার, আগে যেগুলো কেটেছি দেখুন কালো কালো হয়ে গেছে। জলের মধ্যে কেটেছি তবুও দেখুন কালো হয়ে গেছে। আর এইদিকে দেখুন জলগুলোর কি অবস্থা। তো আমি এগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। যতক্ষণ না সাদা জল বেরোচ্ছে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব 2-3 বার। দেখুন বন্ধুরা, আমি কিন্তু অনেকবার ধুয়ে দেখুন একদম সাদা জল বের করে নিয়েছি। আর এখানে দেখুন কতটা সুন্দর হয়েছে আলুগুলো, একদম সাদা। তো এখন আমি জল ঝরিয়ে নেব, এইভাবে ভালো করে চিপে নেব যেন জল না থাকে। দেখুন আমি এইভাবে চিপে নিচ্ছি। যতটা পারবেন অতটাই, মানে জল যেন না থাকে সেইভাবে করে নেবেন। তো আমি সবগুলো এখন এইভাবে চিপে বের করে নেব জলের থেকে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি আলু ভালো করে জল ঝরে নিয়েছি, চিপে বের করে নিয়েছি। দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর এখানে দেখুন 3টে আলু আমার গ্রেড করে দেখুন কতটাও হয়েছে, থালায় 1 থালা হয়ে গেছে প্রায়। আর এখানে বন্ধুরা এখন দিয়ে দেবো আমি কর্নফ্লাওয়ার। দেখুন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। আপনারা এখানে কিন্তু চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন, আতপ চালের গুঁড়ো। তো আমি দিয়ে দিচ্ছি, সবগুলো একসঙ্গে দেবো না, অর্ধেক দিয়ে মেখে নেব আগে। এখানে কিন্তু জল ব্যবহার করা যাবে না বন্ধুরা, জল ছাড়াই এভাবে মেখে নিতে হবে। যেহেতু লবণ দেওয়া আছে জল বেরিয়ে যাবে। আরও লাগবে আমার কর্নফ্লাওয়ার, সবগুলো আমি দিয়ে দিচ্ছি। আর একদম বেশি করে দেওয়া যাবে না।
দেখুন এইভাবে ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি ভালো করে মেখে নিয়েছি। দেখুন জল বের হওয়া কিন্তু শুরু হয়ে গেছে, যেহেতু লবণ দেওয়া আছে। আর বেশি কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো দেওয়া যাবে না। যখন দেখবেন যে এরকম মুঠি করলে ভালো একটা গোল এইরকম শেপ আসছে, ব্যাস তখনই হয়ে যাবে, বেশি দেওয়া যাবে না। তো আমি এখন আর একটু ভালো করে মেখে নিচ্ছি। তো আমার এখানে মেখে নেওয়া হয়ে গেছে। আমি একবারেই কিন্তু বানিয়ে তেলে ছেড়ে দিব। দেখুন তার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল কিন্তু গরম হয়ে গেছে। এখন দেখুন যে এইটুক করে নেব, গোল করব, করে যতটুকু রস বের হবে এইভাবে আমি দেখুন চিপে এইভাবে ফেলে দিব। আবারও এইভাবে ভালো করে গোল করে তেলে ছেড়ে দিব। আর গ্যাসের আঁচ কিন্তু একবারে লোয়ে রাখতে হবে, নয়তো উপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। আবারও আমি এইভাবে বানিয়ে তেলে ছেড়ে দিব। দেখুন বন্ধুরা, আমি এখানে কয়েকটা দিয়ে দিয়েছি, দিয়ে উলট পালট করে ভেজে নিচ্ছি। অল্প আছে ভেজে নিচ্ছি। আর এখানে দেখুন কতগুলো আমি বল বানিয়ে রেখেছি, এগুলো আমি ভেজে নেব। দেখুন আমি এগুলো উলট পালট করে লাল করে ভেজে নিয়েছি, উঠিয়ে নেব। দেখুন কতটা শক্ত হয়েছে, উপরটা শক্ত হয়েছে, ভিতরটা কিন্তু ক্রিস্পি। এগুলো হয়ে গেছে, উঠিয়ে নেব। দেখুন বন্ধুরা, সবগুলো পটেটো বল আমার বানানো হয়ে গেছে। দেখুন একদম রেডি, সবগুলো আমি ভেজে নিয়েছি। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, দেখুন দেখেছেন কতটা সুন্দর হয়েছে। ঠান্ডা হয়ে গেছে, আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কত সুন্দর, আর উপরটা কিন্তু ক্রিস্পি একদম। বাচ্চারা কিন্তু খুব ভালো লাগবে, বাচ্চারা খেতে কিন্তু খুব ভালোবাসে এগুলো। আপনারা একবার এইভাবে বাড়িতে ট্রাই করবেন। আর সস দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। সন্ধ্যায় যদি চায়ের সঙ্গে এই ক্রিসপি বলগুলো থাকে, পটেটো বল, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি। আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।